দেখেছেন কিনা? ইসরায়েল হলো ইহুদির বাচ্চা, আমেরিকা হলো খ্রিস্টানের বাচ্চা, ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানের বাচ্চা, আর ওই অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত ইহুদির ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী তিনি ইহুদির বাচ্চা, ইহুদি। এরা আপনাকে দেখাই, পেপার পত্রিকাতে দেখাই যে ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে আমেরিকার শত্রুতা বজায় হয়েছে বা শত্রুতা হয়েছে। কোশ্চিন কালো ইহুদি এবং খ্রিস্টান কখন আপসে শত্রুতা রাখবে না। বাণী কার বলেন তো? আল্লাহর। আমার কথা মিথ্যা হতে পারে, আমার শাইখদের কথা মিথ্যা হতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি বক্তাদের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা মিথ্যা হবে না। আল্লাহ বলছেন ইহুদি এবং খ্রিস্টান আপসে কোনোদিনও শত্রুতা করবে না, তারা আপসে বন্ধুত্ব রাখে। আমরা অজ্ঞ জাতি বুঝলাম না, ইহুদি খ্রিস্টান যখন ওই শত্রুতা বলেছে যে ওর সাথে আমার শত্রু হয়েছে, তখন খুব মজা করে আমেরিকাকে সমর্থন করে দিলাম, আমেরিকার তখন গুণগান গাইতে শুরু করলাম। এই তো আমরা জাতি যার ভিতর বোঝার চেষ্টা করি না, এই হলো মুসলমান জাতি। সম্মানিত যুবক ভাই, ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা আল্লাহর জোরালো আদেশ। আপনাকে আবারও দেখাই, তিনি বলছেন বাদহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতাল্লাহু মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কোনো মানুষ ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে ওই লোকটা তাদেরই অন্তর্ভুক্ত হলো। এটা আল্লাহ বলছেন। যদি কোনো মানুষ ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা, ওই মানুষ, ওই জাতি তাদের অন্তর্ভুক্ত হবে। আর ওই জাতির যদি অন্তর্ভুক্ত কেউ হয়, আল্লাহ নবী, আল্লাহ তাআলা শেষ পর্যায়ে এসে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্যাতনকারী অশিক্ষিত জাতিকে, অত্যাচারী জাতিকে আমি আল্লাহ তাআলা কখনো হেদায়েত করব না, দিব না, দেই না আল্লাহ। এটা আল্লাহর জোরালো ভাবে নির্দেশ, আদেশ। সেই আদেশকে সামনে রেখে আমি আমার সুখপাড়ার যুবক ভাই ও মুরব্বী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে ইহুদিদেরকে কখনো আমরা অনুকরণ করব না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলছেন। কিন্তু হাজার হাজার পরিবারে টিভি সিরিয়াল চলে, বলেন সিরিয়াল মোহাম্মদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? বলেন যুবক ভাই, আপনি এখন বলছেন ইনশাল্লাহ, আবার আমার বক্তব্য শেষ হওয়া মাত্রই শয়তান যখন চলে যাবে তখন বলবে করিমের কথা ছাড়তো, এখন গান বাজনা বাজা। ওই তো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজতে শুরু করে না, সুখ পড়াতে বিবাহে গান বাজনা বাজে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন এলাকা গান বাজনাতে বাদ নেই। আরে বিবাহে তো গান বাজনা বাজে বাজেই। এই বাচ্চা, এই ভাইয়ের বাচ্চা ছেলে হয়েছে, তোর নুনুটা কাটবে তখনও গান বাজনা বাজায়। হ্যাঁ, খাতনা দিবে তাও গান বাজনা বাজে, গরু কেটে খাতনা দিতে হবে। হ্যাঁ, এ হতো অশিক্ষিত জাতি। এরা, এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে, তো কাকে কাটবে গো? হ্যাঁ, এদেরকে ইহুদিরা কাটবে তো কাকে কাটবে? ঝাড়খণ্ডের সাঁওতালকে কাটতে যাবে না। ইহুদিদের সাঁওতালদের সাথে কোনো শত্রুতা নেই, ইহুদিদের কোনো জাতির সাথে শত্রুতা নেই। ইহুদিদের একটাই শত্রু, তার নাম কি বলেন তো? মুসলিম। মুসলিম, মুসলিম ইহুদি খ্রিস্টানদের বড় শত্রু, তাছাড়া তাদের অত শত্রু নেই। বলছিলাম যুবক ভাই, আজকে থেকে আমরা ইহুদিদেরকে মূল্যায়ন করবো না, বন্ধুরূপে গ্রহণ করবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে। একটা বাক্য প্রথমে বলেছিলাম, মেসির কথা বলতেই আপনার গায়ে জ্বালা ধরেছিল। আবার আপনাকে দেখাই, আপনি মেসির 10 নম্বর জার্সি বুকে করে নিয়ে ঘুরে বেড়ান, আপনি সুখপাড়ার যুবক, আমি আপনাকে চিনি। মেসির 10 নম্বর জার্সি বুকে করে নিয়ে ঘুরে বেড়ান, এই তো আপনি মুসলিম। আপনি জানেন মেসি কে? এই ভাই রে, বিশেষ করে যুবক ভাই যারা আপনারা আছেন, আপনারা কি জানেন যে মেসি কে? মেসি কে এটা কি আপনারা জানেন? জানেন না তো মেসিকে মূল্যায়ন করলেন কেন? কেন মূল্যায়ন করলেন? যাকে মান্যতা দিবেন তার ব্যাপারে তাকে জানতে হবে। আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছি, এমনি মানছি না পড়ে মানছি? শেখ পড়ে, যে তার ব্যাপারে সহি হাদিস, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বিবরণ দিয়ে বলেছেন, আমরা ওনাকে বিশ্বাস করি, তাই আমরা মান্যতা দিয়েছি, তাই না? তো আপনি যে মেসিকে মানবেন, তো তার ব্যাপারে না জেনে মেসিকে মান্যতা দিবেন? ওই জন্য মেনেছেন না? তো আজকে তার মুখে লাথি মারতে হবে। দেখেন মেসি কে দেখাচ্ছি। মেসি হলো ইহুদি। মেসি কে? ইহুদি। শুধু কি তাই? মেসি ইহুদি শুধু এটুকু নয়, যেদিন ইসরায়েলেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, যেদিন ইসরায়েলের ইহুদির বাচ্চারা ওই গাজার মুসলমানদেরকে বোমা চালিয়ে হত্যা করে, যেদিন ইসরায়েলের বাচ্চারা
ওই মুসলমানদেরকে কচু কাটা করে কাটে, সেই দিন আপনার মেসি তার বাড়িতে হ্যাপি বার্থডে মানিয়েছে, খুশি উদযাপন করিয়েছে। তিনি বলেছেন আরে মুসলিম জাতিকে শেষ করে দিতে হবে, মুসলিম জাতি পৃথিবীতে থাকার কোনো যোগ্যতা রাখে না। এটা কার বাণী? হ্যাঁ, কথা বলতে ভয় লাগছে নাকি? জোরে বলেন না। মেসির কথা এটা। আর আপনি মেসিকে মূল্যায়ন করলেন। শুধু তাই, মেসি এখনো বাম হাতে চোখ ছাপিয়ে রেখেছে, বাম হাতে চোখ। আমার কথা বিশ্বাস করা লাগবে না, গুগল মামাকে বলেন মেসির বাহু দেন, মেসির বাহু ডান হাত কিংবা বাম হাত দিয়ে দেবে, তখন দেখতে পাবেন এখানে চোখ ছাপা আছে। আপনি কি জানেন চোখটা কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। চোখটা হলো দাজ্জালের প্রতীক। আপনারা সকলে জানেন না যে দাজ্জালের চোখ একটা হবে, কানা হবে? জানেন তো? তো ইহুদিরাও জানে, ইহুদিরাও ধর্ম প্রচার করে, ইহুদিরাও ধর্ম পড়ে। তারা আমাদের মতো অশিক্ষিত নয়, আমাদের মতো সময় পেলে মোবাইল ঘাঁটতে শুরু করে না, আমাদের মতো একটু সময় পেলে ফ্রি ফায়ার পাবজি খেলতে শুরু করে না। আপনার ছেলেরা, আপনার তো কা পুরুষ বাপ বেটা একসাথে লুডু খেলেন। এই তো মুসলমান জাতি, সুখপাড়ার মানুষ। এদেরকে ইহুদিরা কচু কাটা করে কাটবে না তো ঝাড়খণ্ডের সাঁওতালকে কাটবে না, এদেরকে কচু কাটা করে কাটবে। এটাই হলো চূড়ান্ত কথা। একটু দেখেন, এই মেসি এখনো বাম হাতে, তার বাম হাত কিংবা ডান হাত মনে পড়ছে না, তবে দুই হাতের মধ্যে কোন একটা হাতে তার চোখ ছাপা আছে। চোখটা হলো দাজ্জালের প্রতীক। তিনি এখন থেকে দাজ্জালকে স্বাগতম, ওয়েলকাম জানাই। তিনি বলে আরে দাজ্জাল আসো, এসে মুসলমানদেরকে কচু কাটা করে কে কাটো। দাজ্জাল এসো, এসে মুসলমানদেরকে হত্যা করো, আর রাজত্ব আমাদের চলবে, এটা তার ধারণা। তার নাম হলো মেসি। তার নাম কি? সে আপনাকে অমূল্য, তাকে আপনাকে মূল্যায়ন করে না। সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন দেয় না। সে জাতিকে মূল্যায়ন করে, মুসলিম জাতিকে মানে না, আল্লাহকে মানে না। ওকে কি আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি? পারি না। তো আজকে থেকে যত আমরা মেসিকে মূল্যায়ন করি বা ফলো করি, ওর মুখে আজকে লাথি মারবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? লাথি মেরে দিয়ে আল্লাহর কাছে তওবা করে বলবো, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি মালিক, তুমি আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানদের থেকে দূরে রাখার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এই বাক্য বলে লাথি মেরে তওবা করে উঠতে হবে ইনশাল্লাহ। পারবো না বলতে? ইনশাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করে তুলতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আরো দেখাই আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে কি কি কাজ করা লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। দেখেন একটা আপনাকে হাদিস দেখাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে এই দেহ হারাম খাদ্য দ্বারা মোটা হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে এই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, এটা তো আবার কালিয়াচক থানার আন্ডারে পড়ে না? কি থানা এটা? বৈষ্ণবনগর, আমার ভুল হলো। তো কালিয়াচকের মানুষ বেশিরভাগই তো ধরা পড়ে ওই ওই হিরোইনে আর বা গাঁজাতে। কালিয়াচক আর আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা এশিয়া মহাদেশে বিখ্যাত। এশিয়া মহাদেশে কেন জানেন? এশিয়া মহাদেশে জানে যে কালিয়াচক আর লালগোলা বলে ভারতবর্ষে কোনো একটা গ্রাম বা থানা আছে। কিসের জন্য বিখ্যাত? প্রায় দিন ওই হিরোইন, গাঁজা, বড় বড় ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র ধরা পড়ে। জানেন না মনে হয়? জানেন তো। কখনো 10 কিলো হিরোইন, কখনো 5 কিলো হিরোইন, কখনো 10 কিলো গাঁজা, কখনো 1 কুইন্টাল গাঁজা লরিতে ধরা পড়লো। এগুলো পেপার পত্রিকা পান না নাকি আপনারা? এশিয়া মহাদেশ জানে যে কালিয়াচকের লালগোলা বলে কিছু আছে। তো কেন বিখ্যাত? এরা মনে করে রাতারাতি ধনী হতে হবে, রাতারাতি। তাই তো আপনার বাপ 5 কিলো হিরোইন কিনে নিয়ে কালিয়াচকের পার দিয়ে যেতে যেতেই পুলিশে ধরে ফেললো। তখন আপনার বাপের ইহকালও গেল, পরকালও গেল।
আপনার বাপের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, কোনো মানবতা নেই, তাই আপনার বাপ রাতারাতি কোটিপতি হতে চেয়েছে। রাতারাতি কোটিপতি হওয়া যায় না। কোটিপতি হতে হলে, ধনী হতে হলে অন্তত 15 থেকে 20 বছর লাগে ধনী হতে। এইভাবে যত মানুষ রাতারাতি ধনী হয়েছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এদের কারোর ব্যবসা হালাল নয়, এদের কারোর ব্যবসা হালাল নয়। আপনি দেখান যে ওই লোকটার ব্যবসা হালাল, যে 1 বছরের মধ্যে 5খান গাড়ি কিনলো, 1 বছরের মাঝে 10খান বাড়ি করলো, 1 বছরের মাঝে হাইওয়ে NH 12 রাস্তার পাশে জায়গায় কিনলো। পারবেন দেখাতে? কেন পারবেন না? হারাম খোর ছাড়া এগুলো সম্ভব নয়। আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম ত্যাগ করতে হবে। যারা হারাম কাজকর্ম করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক নেই। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ তাআলা হারাম খোরদেরকে জাহান্নামে দিতেন না। যদি সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিতেন। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন বলে ওয়াদা করেছেন, হাদিস এবং কোরআনে উল্লেখ করেছেন, এ বাক্যই মেনে নিতে হবে যে যারা হারাম খোর তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। অতএব যুবক ভাই, আপনাকে বলি, আজকের পর থেকে হারাম কাজ করার মুখে লাথি মারবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? শুধু হারাম কাজ করার মুখে নয়, হারাম খাদ্যের মুখে লাথি মারতে হবে আজকে থেকে ইনশাআল্লাহ। হারাম খাদ্যের মুখেও লাথি মারতে হবে। পারবেন না মনে হয়? হারাম খাদ্য বলতে আমরা শুধু ওই চোখ পড়া মানুষ বুঝি, শূকরের মাংস। আমরা হারাম খাদ্য বলতে বুঝেছি মুসলমান জাতি ওই কাউন্টারে, কালিয়াচক বা বৈষ্ণবনগরের থানার পাশে যে মদ কাউন্টার গুলো আছে, ওই কাউন্টারে যে মদ পাওয়া যায় সেটাই হারাম। এটা আমরা কালিয়াচকের মানুষ বুঝেছি, বা বৈষ্ণব থানার না বুঝেছি না? কথা বলেন, বুঝেছেন তো? আমরা এলাকার মানুষ হারাম বলতে বুঝেছি মৃত প্রাণী। আমরা গ্রামের মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হারাম বলতে বুঝেছি সুদ, হারাম বলতে বুঝেছি জেনা, হারাম বলতে বুঝেছি মাকে গালি দেওয়া, হারাম বলতে বুঝেছি ওই অবৈধভাবে ব্যবসা করা, এইটুকুই হারাম বুঝেছি। ইহা ব্যতীত আমরা আর এই হারামের জিনিস বাক্যটাকে নিয়ে আর বেশি বিশ্লেষণ বা ব্যাখ্যা করেনি। তাই তো জাতি এখন হারাম কাজকর্ম করে, তাই তো জাতি এখন হারাম খাদ্য খায়, তাই তো জাতি এখন হারাম খাদ্য নিয়ে বসে থাকে। আব্দুল করিম সাহেব কেমন কেমন কথা বলছেন, মনে হচ্ছে যেন কথা উল্টে যাচ্ছে। আব্দুল করিম ভাই কেমন কেমন কথা বলছেন, মনে হচ্ছে যেন কথা উল্টে যাচ্ছে। জি, কথা উল্টে যাবে, কথাই ঠিক। আপনি এখন পর্যন্ত হারাম খাদ্য নিয়ে পকেটে এখনো বসে আছেন, এ কথাই বলতে চাচ্ছি। কিভাবে? আপনার পকেটে এখনো বিড়ি আছে, নাই মনে হয়? নাই না? সব ফেরেশতা গো আছে, আছে। বলেন, আপনি যদি হারাম বুঝলেন তো বিড়িটা পকেটে কেন? বিড়িটা মনে হয় হারাম নয় নাকি? হারাম? আচ্ছা, একজন হাত তুলে বলেন যে বিড়ি খাওয়া হারাম, এটা জানতাম না। এ ভাই তুলেন 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 না গো, তুলবেন না? জানতে না? না, তুমি আসলে জানতে না? না, যদি না জানে তো আলহামদুলিল্লাহ, ভালো। আজকে থেকে তাহলে খাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যারা জানে তারপরেও যারা খায়, এদেরকে আমরা মানুষই মনে করি না। এরা অশিক্ষিত যুবক, অশিক্ষিত মানুষ। এখন পকেট চেক করেন, এখনো বিড়ি গুটখা পাবেন, এখনো চেক করেন, পাবেন না স্যার? এখনো পাওয়া যাবে। এরাই নাকি মুসলমান জাতি। আবার এরাই চায়ের দোকানে দেওনাপুরে সকালবেলা গিয়ে বলে যে ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব। ও বেটা বিড়ি খেয়ে জিহাদ করবে? হ্যাঁ, ও সালাত আদায় করে না, হারামখোর। ও হারাম খাদ্যকে জিহাদ করবে। যার সালাত নেই তার কিসের জিহাদ? তার কিসের জিহাদ? হারামখোর, তার কিসের জিহাদ? এই যুবক, তোমাকে বলছি, তুমি মনে রাখো, আজকের পর থেকে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, ফেলসিডেল, ইয়াবা জাতীয় জিনিস আজকের পর থেকে কোশ্চেন কালো মুসলমানদের পকেটে উঠবে না ইনশাল্লাহ। এগুলো সব হারাম, টোটালি হারাম, পরিপূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আবারও বলে যাচ্ছে আপনাদেরকে, এই খাদ্য যেন আমাদের পকেটে আর না থাকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এহকালে যদি সম্পর্ক না টিকে, পরকালে আল্লাহর সাথে কোনো সম্পর্ক টিকবে না। এহকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক না থাকলে পরকালে মুহাম্মদের সাথে কোনো সম্পর্ক
থাকবে না। আল্লাহ নবী কিয়ামতের মাঠে সকলকে পানি পান করাবেন পিয়ালার মাধ্যমে, যা সকলে জানেন। আল্লাহ নবী ওকেই পানি পান করাবে যার সাথে তার সম্পর্ক থাকবে। ইহা ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আর পানি পান করাবেন না। অতএব আমি আমার যুবক ভাই, মুরব্বী সাহেব এবং মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে অন্তত যে কোনো মূল্যে সালাত আদায় করবো ইনশাল্লাহ। অন্তত এটা প্রথম কাজ। সাথে সাথে রমজান মাস সামনে এগিয়ে আসছে। আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষে চেয়ে বলি, মালিক তুমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে রমজান মাসের পূর্ণ সিয়াম পালন করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহু খায়র। আমাদের সম্মুখে প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে বক্তব্য রাখলেন জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সাহেব। তিনার মুখ থেকে আমরা কোরআন এবং হাদিসের মূল্যবান বক্তব্যগুলি শুনলাম। তিনি বহু কথা আমাদেরকে বুঝিয়েছেন। তিনার কথার মধ্যে থেকে মূল কথা ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, মান আদুবি ওয়া আদুওয়াকুম, যে যারা আমার শত্রু তোমরাও তাদেরকে শত্রু মনে করো। এবং অপর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি। অতএব আমাদের জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে, উঠা বসা চলাফেরায়, আমরা পোশাক আশাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করব এবং ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে আমরা পরিত্যাগ করব। এটাই হচ্ছে আমাদের মুসলিম ভাইদের প্রথম কর্তব্য। আমি আর আপনাদের সম্মুখে বেশি কথা বাড়াতে চাই না। এখন আপনাদের সম্মুখে সুদূর থেকে আগত জনাব মাওলানা হায়দার আলী বিন মাইনুল হক সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমি তাকে সময় আনুমানিক 8:15 থেকে নিয়ে 9টা কিংবা 9:15 পর্যন্ত দিচ্ছি। আমি মাওলানা সাহেবকে সময়ের দিকে লক্ষ্য